ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে সন্ধেবেলা। তো হাজব্যান্ড গেছে বাজারে, ছেলের শরীরটা ভালো নেই, প্রচুর কাশি হয়েছে, তো ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। চাটা খাওয়ার পর হাজব্যান্ড নিয়ে গেল ছেলেকে ডাক্তার দেখাতে, আর আমরা চা খেয়ে যে বসে আছি। বড় মেয়েটা বললো যে টিভিতে গান চালিয়ে দাও, আমি আর বোন নাচবো। তো ওরা নাচ করছিল আর আমি বসে এডিট করছিলাম ভিডিও। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে একটা বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। তারপর কিছুক্ষণ বসে মেয়ের সাথে খেলা করছিলাম। আর এই তো হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে, আর চিকেন নিয়ে এসেছে আসার সময়। তো আজকে চিকেন রান্না করব রাতে। তো আমি ভাত বসিয়ে দিলাম রান্নাঘরে এসে। আর এই যে মশলা সব ভিজিয়ে রাখলাম এখানে জলের মধ্যে, মশলাগুলো কেটে নেব আমি। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি চালটা। তো চালটা নিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি চালটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে সব মশলাপাতি যা যা লাগবে মাংসের জন্য সব কিছু আমি রান্নাঘরে নিচে বসে সব কিছু কেটে নেব। যা যা পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নিচে বসে সব কিছু আগে রেডি করব, তারপর মাংসটা রান্না করব। আর আজকে মিস্ত্রি এসেছিল। এই যে মাইক্রো ওভেনটা আমার বাবার ঘরে ছিল, আমার বাবা যে রুমে থাকে। এখানে যে মডিউলার করেছিলাম আমি রান্নাঘরে, যে কাজ হয়েছিল মডিউলারের, তো এটা মাইক্রো ওভেন রাখার জন্য এটা জায়গা করেছিলাম। তো এখানে তারটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমার যে প্লাগটা লাগানোর আছে সেখানে তারটা পৌঁছাচ্ছিল না। তো মিস্ত্রিকে দিয়ে এই তারটা আবার জয়েন্ট দিয়ে বড় করলাম। এই যে দেখুন ওখানে কাঁচের ভিতরে প্লাগটা আছে, সুইচটা। তো ওটা আজকেই সেট করে গেল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর মাইক্রো ওভেনটা ঠান্ডার সময় খুব কাজে দেয়। ধরো দিনে রান্না করলাম ভাত, তো রাতে ধরো থেকে গেল, তো ঠান্ডা ভাত খাওয়া যায় না ঠান্ডার সময়, তো আমি একটু গরম করে নিই। তো এটাই কাজে লাগে, খুব ভালো একটা জিনিস। আর এই তো আমি চালটা দিয়ে দিলাম, জল ফুটে গেছিল আমার ভাতের। তো চালটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে তো ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো করে রেখে দেবো, সেদ্ধ হতে থাকবে। আর এইদিকে আমি মাংস সব বানিয়ে নিব যা যা লাগবে। তো চলুন দেখতে থাকুন। আপনাদেরকে যে বললাম ব্লগের শুরুতেই যে একটা বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচেছি আজকে, তো সত্যি একটা দুর্ঘটনা বলতে পারো, অ্যাক্সিডেন্ট একটা। আজকে দুপুরবেলা মাছ রান্না করছিলাম, মাছ নিয়েছিলাম। তো আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি মাছটা ভাবলাম যে রান্নাটা করে নিই। তো মাছটা ভেজেই রেখেছি, আর আলুটা ভাজছিলাম মশলার সাথে, ভাজতে দিয়ে আর আমি ভাবলাম যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর জলটা দেব, মশলাটা ভেজে ঢাকা দিয়ে চলে যাব বন্ধ করে। আর কি করেছি, গ্যাসটা বন্ধ করে যায়নি, অন করাই আছে। আর গেট লাগিয়ে চলে গেছি আমি মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসেছি স্কুল থেকে, অতক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ধরুন গ্যাসটা অন ছিল। আর বাড়িতে এসে দেখছি পুরো একদম ধোঁয়া ধোঁয়া অবস্থা ঘরে। আর ছেলে ছিল, বাবাও ছিল, ওরাও বুঝতে পারিনি। আর এসে আবার কি করব, একদম কালো হয়ে গেছে। তো আলু, আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এরকম অবস্থা দেখে আবার কি করলাম, সব কিছু আবার ফেললাম, কড়াইটাকে ভালো করে মাজলাম মেজে। তাও তো এখনও কালো ছুটিনি, আপনাদেরকে দেখালাম ঢাকনাতে আর কড়াইটা একটু কালো কালো হয়ে আছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। আর এই তো এখানে মশলা সব কাটা হয়ে গেছে। এবার মেয়ে উঠে গেছে, মেয়েকে স্যারেলাক্স খাওয়াবো। তো আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, ওদিকে পেঁয়াজ টমেটো সব কিছু কাটা আছে। মেয়েকে খাইয়ে এসে তারপর রান্না করব। তারপরে তো মেয়েকে খাইয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। তো ফ্রিজ থেকে ধনে পাতাটা বের করলাম, মাংসের জন্য দেব। আর এখানে মশলা করেছি আদা, রসুন আর জিরে গুঁড়োটা আছে। তো ধনে গুঁড়ো আমার ছিল না, তো গোটা ধনে ছিল, তো ধনেটা আমি ওর মধ্যে পেস্ট করে নিলাম দিয়ে। আর এই যে পেঁয়াজ টমেটো সব কিছু রেডি আছে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইটাই দিলাম যেটা মাছের তরকারিটা পুড়েছিল।
তো ভালো করে মানে ছুটিনি, কালো হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দেব, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দেব, তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপর সব রকম মশলা দেব, গুঁড়ো মশলাগুলো। এই তো জিরেটা দিয়ে দিলাম। তো আমার মাংসের রান্নাটা আমার চ্যানেলে অনেকবার শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আটাটা বের করে নিলাম। আটা মানে রুটি করব, বাবা তো ভাত খাবে না আর আমরা তো ভাত খাবো, হাজবেন্ড, ছেলে, আমি সবাই মানে ভাত খেতে ভালোবাসি। রুটিটা আমাদের অতটা চলে না, মাংস দিয়ে আমাদেরকে ভাত খেতে বেশি ভালো লাগে। আর এই তো বাবার জন্য রুটি করব, তার জন্য আটাটা এই তো মেখে নিলাম, মেখে রেস্টে রেখে দেব। তারপর এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে, আর পাশের ওভেনে মানে মাংসটা বসিয়ে আর আমি এদিকে রুটিটা করে নেব, তাহলে দুটোই রান্না একসাথে হয়ে যাবে। আর হাজব্যান্ড গেছিলো মানে মেয়ের গ্রাইপোটার ছিল না, মানে মেয়েকে যে হজমের ওষুধটা খাওয়াই সেটা ছিল না, তো ওটা বাজারে আনতে গেছিলো। তো আনার সময় মানে মিষ্টি নিয়ে এসেছে, তো মিষ্টিটা খুব ভালো লাগে খেতে, আমাদের সবাই, মেয়েও পছন্দ করে খুব, সবাই মিষ্টি খেতে বেশ ভালো লাগে এই সময়, ঠান্ডার সময় গরম গরম মিষ্টি করছিল। তো হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছে, তো আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই তো মাংসের মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ধনেটা তো আমি পেস্ট করেছি আদা রসুনের সাথে, আর হলুদ গুঁড়ো, লবণ দেব একটু, মানে টমেটো দেওয়ার পর লবণ দেব, মানে টমেটোটা গলবে তার জন্যই, মানে লবণটা আগে দেব না, টমেটো দেওয়ার পর তারপর লবণটা দেব। তো এইভাবে মানে মশলার সাথে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে এই যে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর তারপর দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে মানে মশলার সাথে মাখিয়ে নেব, মাখিয়ে তারপর ঢাকা দিয়ে মানে কম করে রেখে দেব, মানে সেদ্ধ হবে টমেটোটা। টমেটো দিয়ে লবণটা দেওয়ার পর খানিকক্ষণ ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব ওটাকে, মানে মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তারপর আমি দেব ধুয়ে রাখা চিকেন। আর এই তো মশলাটাকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি, ঢাকা দিয়ে ভাজলাম। আর এই তো তেল বেরিয়ে এসেছে, আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে এর মধ্যে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু আমি চিকেন কষা করব, ঝোল করব না, তার জন্য আর আলাদা করে জল দিতে লাগবে না, আর এর মধ্যেই রান্না হয়ে যাবে, মানে সেদ্ধটা হয়ে যাবে চিকেনটা। আর এই যে দেখুন আমি পাশের ওভেনে বসিয়ে দিলাম, আমি ওদিকে হতে থাকবে, আর এদিকে আমি রুটিটা ঝটপট করে নেব। আর এই তো রুটি হয়ে গেছে কমপ্লিট। এদিকে মাংসটাও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে তেল বেরিয়ে এসেছে, আর আমি জল দেব না, মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি রান্না করে নামিয়ে নেব। আর ওদিকে রুটি হয়ে গেছে, বাবাকে খেতে দিয়েছি। দিনের মাছ ছিল, বললাম যে মাছের তরকারি করেছিলাম, তো সেটা দিয়েই খেলো। বাবা বললো যে মাছ খাবে, মাংসটা খাবে না, মানে কালকে খাবে। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, মানে ঝোল করিনি, চিকেন কষাই করেছি, মানে এই মাংসটাই খেতে বেশ ভালো লাগে। তাহলে চলুন কড়াই থেকে মাংসটা আমি গামলাতে বের করে নিই। আর এই যে বের করেও নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে ভাতও হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেব। এটা হচ্ছে পরের দিন সকালে, তো সবাইকে গুড মর্নিং। আর এই যে বড় মেয়েটাকে রেডি করছে, স্কুলে যাবে, তো ওর বাবা ওকে তেল মাখাচ্ছে, বডি অয়েল তেল মাখালো পায়ের মধ্যে। তো ছোট মেয়েটা নিজের মনে মাখছে, আর মানে ওকে চাইছে তো দিবে না। তো চলুন ওদেরকে রেডি করে নিই, ছোটো মেয়েটাকেও সোয়েটার, মোজা সব কিছু পরাবো, আর আমিও ফ্রেশ হব। বড় মেয়েটাকেও ব্রাশ টাশ করিয়ে দেবো, স্কুলে যাবে।
এই তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওদিকে চা বসাবো। তো হাজব্যান্ড গেছিলো দোকানে বিস্কিট আনতে, আর এই যে মেয়েকে রেডি করে দিয়েছে। আর আজকের ওয়েদার দেখুন, ঠান্ডা, একটু রোদ নেই বাইরে, মানে ভালোও লাগছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো মেয়েকে তো, ছোট মেয়েটাকে তো বাইরে বের করাই যাবে না, আর ও শুধু বাইরেই যেতে চায়, গেটের দিকে শুধু দেখাচ্ছে, মানে বাইরে ঘুরবে। আর এত ঠান্ডাতে বাইরে মানে ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে বের করছি না, ঘরের মধ্যেই রেখেছি। আর এই তো রান্নাঘরে এই যে চা হয়ে গেল, তো এর মধ্যে এবার ঢেলে নেব আমি মগের মধ্যে, আর ডাইনিংয়ে নিয়ে গিয়ে সবাই খেয়ে নেব। মেয়ের আবার টিফিন রেডি করতে হবে। এই যে মেয়ের টিফিন, ওদের স্কুল তো মানে 1 ঘন্টা মতো রাখছে, এখন প্রথম স্কুল তো সব বাচ্চাগুলো কাঁদছে। আমার মেয়ে বলছে সবাই কাঁদছে, আমি ওকে জিজ্ঞেস করছি যে পড়া করালো, তো বলছে না সবাই কাঁদছে, তো পড়া করায়নি, মানে বসিয়ে শুধু গল্প করাচ্ছে, মানে ওদেরকে ভোলাচ্ছে, মানে প্রথম স্কুল তো বাচ্চা মানুষ, মানে মা বাবা থেকে দূরে থাকছে, তার জন্যই। আর এই তো এখন বাজে 10টা 10, আর এই তো এই মাত্র বেরোচ্ছে হাজব্যান্ড, ওকে স্কুলে রেখে ওটা দিয়ে ও নিজের স্কুল চলে যাবে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, মেয়ে খুব আনন্দে স্কুল যাচ্ছে, খুব ভালোও লাগছে। সবাই তো কান্নাকাটি করছে স্কুলে, আমি তো নিয়ে আসতে যাচ্ছি যখন, তো দেখছি। আর এই বিড়ালটাকে দেখুন উপরে বসে আছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ে বলছে দেখো মা বিড়ালটা কোথায় বসে আছে, তো আপনাদেরকেও দেখালাম। হাজব্যান্ড আর মেয়ে তো বেরিয়ে গেল, তারপর আমি ঘরে এসে আমার বাসি কাজ করলাম, ঘর ঝাড় দিলাম, বাসন মাজলাম। আর এই তো ঘর ঝাড় দিয়ে আমি মুছাও হয়ে গেছে আমার। এবার স্নানে যাব, স্নান করতে হবে। ছোট মেয়েটা গেছে জায়ের বাড়িতে, তো ওকে আবার খাওয়াতে হবে, তো ওর আসার আগে আমাকে স্নান কমপ্লিট করতে হবে। আর আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, ওর যেহেতু কাশি আছে, আর বড় মেয়েটাকে আবার আনতে যেতে হবে, তো এখনও 2 ঘন্টা সময় আছে। তো আমি রান্না স্নান সব কমপ্লিট করে নেব, কখন ফোন চলে আসবে তো আমাকে আনতে যেতে হবে। আর আজকে বাবাও রোদ্রে বসেনি, যেহেতু আজকে রোদ নেই, ও ঘরের মধ্যে শুয়ে আছে। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।